রারবঙ্গ বাউরি সমাজের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হলো গঙ্গাজল ঘাটিতে। গঙ্গাজল ঘাটিতে রারবঙ্গ বাউরি সমাজের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকার বাউরি কালচার বোর্ডের মাধ্যমে বাউরি জাতির উন্নয়নের জন্য একাধিক পরিষেবা প্রদান করেছেন। তাই আজ সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিন এই কর্মসূচি নিয়ে কি জানালেন পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান দেবদাস বাউরি, শুনে নিন। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। কর্মসূচি হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। তার কারণ হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বাউরি জাতির জন্য শুধু ভেবেছেন তা নয়, উনি বাউরি কালচারাল বোর্ড দিয়েছেন এবং এবারও আমাদেরকে 22 তারিখে নবান্নয় ডেকে যেভাবে আমাদেরকে বাউরি জাতির মানুষদেরকে সম্মান করেছেন, সেই জন্য আমরা বাউরি জাতির দায়িত্ব এবং বাউরি জাতির আমাদের কর্তব্য যে যেভাবে মুখ্যমন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন তাকেও আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করাটা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। তারই আজকে বিভিন্ন জায়গায় আমার প্রত্যেকটা আজ থেকে শুরু করলাম, প্রত্যেকটা ব্লকে ব্লকে এই অনুষ্ঠান আমাদের জারি থাকবে। দেখুন, লোকসভার নির্বাচন বিষয়টা হচ্ছে যে সেটা সেন্ট্রাল কে মন্ত্রী হবে বা কে প্রধানমন্ত্রী হবে এটা বিষয়, ভারতবর্ষ কোন দিকে যাবে। কিন্তু সত্য কথা বলতে এটাই যে সরকার বর্তমান আছে কেন্দ্রে, এটা আমরা যারা তপশিলি জাতির মানুষ তাদের কাছে একটা ভয়ঙ্কর। কারণ এরা যদি কখনোই এই পশ্চিমবাংলায় আসে ক্ষমতায়, তাহলে আমাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে। কারণ উত্তরপ্রদেশ তার সবথেকে বড় উদাহরণ। কারণ এই রাম মন্দির যখন নির্মাণ হওয়ার আগে রাজস্থানে একটা বাউরি ঘরে চাঁদা নেওয়ার পরও তার সেই চাঁদা আবার ফেরত দিয়ে আসার বলে তোরা হচ্ছিস অচ্ছুত, এরকমও ঘটনা ফেসবুকে আমরা দেখেছি। এবং উত্তরপ্রদেশে এরকম ঝুড়ি ঝুড়ি ঘটনা আছে, আমরা যদি ইউটিউবে যাই বা ফেসবুকে আমরা প্রায় দেখতে পাই। তো এটা আমাদের কাছে দুর্ভাগ্য হবে যে আবার যদি ওনারা কখনো সেন্ট্রালে বসে, আমাদের যারা দলিত সম্প্রদায়ের মানুষ আমাদের জন্য ভয়ঙ্কর। আমার নাম দেবদাস দাস, চেয়ারম্যান পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ড।